জাস্ট নর্মালি ঘুরতে। একটা বন্ধুকে বললাম চল ভাই বেরোতে যাবি, বলছো চল একসঙ্গে বেরিয়ে পড়লাম দুজন মিলে। এখন যাওয়া যায় বিলেতর দিকে। আর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, পেট্রোল পুরোলাম আর পেট্রোল পুরোনোর পর আমরা এখন যাচ্ছি বিলেতর। এখন যাওয়া যাক রাস্তার মধ্যে জার্নি কিরকম থাকে আর কিরকম না থাকে সেটা আমরা তোমরা দেখতেই পাবে ব্লগের মধ্যে। তো তোমরা ব্লগটার সাথে থাকো। একটা ভিডিওটা একটু আলাদা, মতলব আলাদা বলতে কিছু না, জাস্ট ফোনটাই আলাদা। ফোনটা মানে আমাদের হচ্ছে আমার ফোনে নয়, ফোনটা হচ্ছে একটা বন্ধু, ওই বন্ধুটার ফোনে। বন্ধুটার ফোনে হচ্ছে আইফোন 10R, মানে এক্সট্রা যেটা বলে সেটা হচ্ছে 10R। তো আমরা ওই ফোনে ভিডিও করি, দেখো কেমন কোয়ালিটি কেমন আসে, কোয়ালিটিটা কেমন আসবে সেটা তোমরা একটা বলে দেবে যে কোয়ালিটি কেমন আসছে আইফোনের। আর হচ্ছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না এখন কোয়ালিটি, আশা করি আইফোন বলে কথা কোয়ালিটি কিন্তু ভালোই হবে আশা করছি। যাওয়া যাক। এখানের পাতাগুলো দেখো, এখানের পাতাগুলো পুরো একদম সবসময় নতুন বেরিয়ে গেছে। এখন মানে দেখতে কিরকম লাগছে, এরকমই রোডটা লাগে পুরো একদম দেখতে, কিরকম দারুণ লাগে দেখতে তোমরা এটা বুঝতেই পারছো। সত্যি গাইজ অনেক ভালো লাগে এরকম রোডে যেতে, আস্তে আস্তে পুরো একদম একটা শান্তি, মানে সত্যি শান্তি, পুরো একদম আস্তে আস্তে যাবো। ভাই এখানে এরকম রাইডিং মানে তোমরা কি বলবো, তোমরা যদি কেউ যদি বলে যে রাইডিং আমাদের পছন্দ নয়, তার মানে তাকে বলবো আমার তো তার পছন্দ নয় তাকে। কারণ কি রাইডিং যদি আমাকে সারাদিন করতে দেয় আমি সারাদিন রাইডিং করবো। মানে সত্যি কথা বলতে রাইডিং আমাদের খুব ভালো লাগে, সত্যি আমার অন্তত খুব ভালো লাগে। আর যারা বাইকার আছে, যারা বাইকারই অন্তত ভালো লাগবে রাইডিং, আর একটা বাইক পেলে সারাদিন ঘুরবে। পুরো কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই, আর খুব জোর হলে 1 থেকে 1.5 কিলোমিটার। মানে বুঝতেই পারছো আমরা চলে এসেছি, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি, ওখানে যাবো এখন। তোমরা ব্লগটার সাথে থাকো। এখন পুরো বিলেতরের যে মাথাটা চৌমাথা, সেই চৌমাথাতেই। আর এখানে আমরা দাঁড়াবো, এই দোকানেই সব থেকে ভালো চা হয়, এই তো লালুর চা। এখানে আমরা ব্যাক করে দাঁড়াবো এখানে। গাইজ এখন নিয়ে নিলাম দুজন দুটো চা, আর আমার সঙ্গে আছে সুরজিৎ আর আমি। তো গাইজ আইফোনের এখন কি বলবো চার্জ শেষ। মানে জানোই তো আইফোন সব দিয়ে কম ব্যাটারি ব্যাকআপ দেয়। এখনকার আইফোনগুলো যেগুলো বেরিয়েছে 14, 15 সেইগুলো আলাদা, কিন্তু আগেকার যে আইফোনগুলো ছিল সেগুলো সব দিয়ে কম চার্জ দিত। তো সেই জন্য লাগিয়ে নিলাম আমার ফোনটা। এখন ব্লগটা হবে। তো এখন যাওয়া যাক আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায়। মানে আমরা চলে এসেছিলাম বিলেতর থেকে এখন বেরিয়ে পড়লাম। তো বিলেতর থেকে এখন বেরিয়ে পড়ার পর আমরা যাবো ঠিক সোজা মাঠে। মানে মাঠে আমার যে বন্ধুগুলো দাঁড়িয়ে আছে আমার জন্য, যে বলছে ভাই তুই আয় 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 কখন আসবি, সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম বিলেতর থেকে। এখন যাওয়া যাক এখন মাঠের দিকে। এখন এরপর আমাদের মানজিল, মানে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে মাঠ, যেখানে আমরা আড্ডা দিই একটু। তো তোমরা এখন সাথে থাকো ব্লগটার মধ্যে। এখন যাওয়া যাক মাঠ দিকে। গাইস চারদিকে শুধু চা চা, মানে এখানে বিলেতর শুধুমাত্র মানে চার জন্য বিখ্যাত। এখানে যেখানে দাঁড়াবে সেই দোকানে কিন্তু চা কিন্তু পেয়ে যাবে এই বিলেতরের মধ্যে। তো দেখতে পেলে একটু আগে পেরিয়ে এলাম, সেখানেও চা, আর আগেও যে পুরো চা, আর পরেও এখানে আছে সেখানেও চায়ের দোকান। মানে এখানে বিলেতরে শুধু চা চা চা। আর মেচাতে ওরা ফেমাস আছে, মেচা কিন্তু অনেক ভালো বানায়, এরা, মানে সত্যি খুব ভালো বানায়। এখানে মেচা, যে বিলেতরের মেচা, এখানে নাম করাই আছে বিলেতরের মেচা, মানে চায়ের থেকেও বেশি ফেমাস হচ্ছে মেচাতে। গাইজ এইদিকে যায় রামকৃষ্ণ মিশন, দেখতে পাবে এদিকে যায় রামকৃষ্ণ মিশন। আমরা এখানে রামকৃষ্ণ মিশনের ব্লগ বানিয়ে ফেলেছি, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। তো আমরা এখন বাম্পারগুলো পেরিয়ে যাই। থেকে বললাম যে বিলেতরের মেচা খুব পছন্দ। আর তোমরা কারা কারা বিলেতর থেকে বিলেতরে থাকো বা বাঁকুড়াতে থাকো, তোমরা একটা কমেন্টে জানিয়ে দাও। আর কারা কারা বিলেতরের মেচা খেয়েছো
কমেন্টে জানিয়ে দাও। আর কাদের কাছে বিলেতরের মেচা খেতে ভালো লাগে তাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর মেচা যারা আমাদের বাইরে সাইড থেকে দেখছো, যেটা এখানে বিলেতরে থাকো না তোমরা বা এই বাঁকুড়া সাইডে থাকো না, তো কাদের কাদের মেচা খেতে ভালো লাগে তোমরা কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। যে আমার কিন্তু সত্যি কথা বলতে মেচা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি মেচা কিন্তু নিই নি। আমার মেচা সত্যি ভালো লাগে না। অন্য মিষ্টি আমার ফেভারিট, কিন্তু মিষ্টি আমি অন্য মিষ্টি খাই, কিন্তু মেচা ছাড়া, মেচা বাদ দিয়ে বাকি যা কিছু মিষ্টি আছে সেগুলো সব খাই। আমার কিন্তু ভালো লাগে না। কিন্তু তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা একটা কমেন্টে কিন্তু জানিয়ে দিও। গাড়ি আস্তে আস্তে চালানোই বেটার, কারণ কি এখন প্রচুর অ্যাক্সিডেন্ট। তুমি ঠিক করে চালাবে, কিন্তু তোমাকে কে যে ঠুকে দিয়ে পেছন দিকে চলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। এখন সাবধানে মতো গাড়ি চালাবে সবাই, যারাই রাইডিং করো, যারাই গাড়ি চালাও তারা সাবধানে মতো চালাও। তো তাদেরকে একটাই রিকোয়েস্ট, যেরকম রাস্তার মধ্যে আসতে আমার কিন্তু অনেক ভালো লাগে সত্যি। দেখছো গাইস কীরকমভাবে ওভারটেক করছে, এখনই বললাম যে ভালোভাবে গাড়ি চালাবে। দেখো তুমি সাবধানে চালাবে, কিন্তু তোমাকে কে মেরে দিয়ে চলে যাবে তুমি নিজেও খুঁজে পাবে না, কিন্তু দোষ হবে তোমাদেরই। মানে সত্যি এখন কি বলবো, রাইডিং যদি যে সেফ চালাবে তারও ভয়, আর যে সেফ না চালাবে তার তো ভয় আছেই। গাইস এখানে রাইডিংটা কিন্তু মানে এই যে জায়গাটাতে রাইডিং করে খুব মজা লাগে। মানে বাইরের যে আওয়াজ, শান্ত পরিবেশ, সত্যি খুব ভালো লাগে। আর শান্ত থাকতে সবাই ভালোবাসে সবাই। এখানে ভাবছি একটু ফটোশ্যুট করা যাক, এখানে দাঁড়িয়ে পরে গাছপালা ভালো হয়ে আছে, একটু ফটোশ্যুট করা যাক এখানের মধ্যে। করলাম আবার ফটোশ্যুট করার পর, এবার যাই। আমাদের ওখানে দাঁড়িয়ে আছে বন্ধুগুলো সব। গাইস রাস্তাটা কিন্তু দেখতে খুব ভালোই লাগছে, মানে সত্যি আমার এরকম রাস্তা দেখতে বা এরকম রাস্তাতে যেতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে মানে কি বলবো তোমাদেরকে, আর বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগে যে পুরো একদম মন ফ্রি করে দেয়। যেটা তোমাদের নিজেদের মধ্যে ডিপ্রেশন থাকে, যেটা তোমরা যে কষ্টতে ভুগো, সেরকম এরকম রাস্তায় যদি একটা রাইডিংয়ে পাও, তো রাইডিংয়ে সত্যি কথা বলতে আমার তরফ থেকে যে চলে যাও তোমরা, একটা মন পুরো একদম ফ্রি হয়ে থাকবে। খুব ভালো লাগে এরকম জায়গাতে রাইডিং করতে। এরকম দুপাশে গাছ থাকবে আর মিডিলের রাস্তা, আমি তার মধ্যে ভিতর দিকে যাচ্ছি, একটা সুন্দর তোমার আওয়াজ আর হাওয়া গাছের, ও কি লাগে। তারা শুনে কেউ কিন্তু বলে দাও না যে আমার মনের ভিতর থেকে অনেক দুঃখিত, কিন্তু না, কিন্তু এরকম জায়গাতে ঘুরতে আমার খুব ভালো লাগে। এখন আমি হ্যাপি, তো নিজের কাজ নিজেকেই করতে হবে। আর তোমরা একটু সাপোর্ট করতে কিন্তু বলবে না, তোমাদের সাপোর্টের অনেকই দরকার। তো তোমরা একটু সাপোর্ট করে দেবে, তোমাদের বন্ধু সবাইকে সাথে শেয়ার করে দাও। আর গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি কোনো কিছু গল্প নিজেদের মনের মধ্যে আসে, যে গল্প আছে বা ছড়া আছে বা শেয়ারি আছে, তো তোমরা আমার ভিডিওতে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর আমি সেই ভিডিও থেকে মানে সেই কমেন্টগুলো পড়ে বা সেই গল্পগুলো পড়ে বা সেই শেয়ারিগুলো পড়ে সেগুলো আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো তোমরা যদি কারোর মধ্যে ভেতরে গল্প বা ছড়া বা কিছু থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি আসছি সেই জন্য আমি সেইগুলো তুলে ধরবো। তো গাইজ ভিডিওটা এইটুকুই, আসছি নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আসছি নেক্সট ভিডিওতে, তখনকে টাটা গাইজ।